এই যে পিচ্চুর দল পরে যাবে, এদিকে আসো। হাই মারিয়াম আপু, পরে যাবে, এদিকে আসো। কই মাছ কয়টা পাইছিস? তা ধরে ধরে ছেড়ে ফেলে দিলে কি হবে? ছেড়ে দিলে লাভ আছে? দেখো মারিয়াম ফুল ভাসাই দিয়েছি, দেখো। আসে না আপু, এদিকে এদিকে আসো। কাদা কাদা কাদা, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়েরা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, তো আপনারা দেখতে থাকুন। কই মাছ, এই তো মাছ, এত বড় বড় মাছ পাস। এই যে সেটি ছেড়ে দাও। একটা ধরে ওই ফুলটা ওই পাশে চলে গেছে। মাছ 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 তো ফেলাই দিচ্ছে, মাছ তো ফেলাই দিচ্ছে। তো ভিউয়ার্স, বাগানে আসছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে চারপাশের পরিবেশটা অনেক ভালো লাগতেছে, রোদ উঠছে, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আরে মাছ পরে দেখো, আসো তুমি। আরে আরে আসো না, এই এখনই। এই মারিয়াম দেখ কি সাহস, পানি দেখে ভয় লাগতেছে না? এই আপু চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তো এইখানে বসে আর কি করার, আমার ফোনে নাইমা কাজ করে দিচ্ছি, আর এখানে মাহমুদা, রাজিন আর মারিয়াম মিলে দেখুন মাছের জন্য ছোট্ট মিনি পুকুর বানাচ্ছে। আমি আপনাদের সাথে দেখাচ্ছি, এই দেখুন। তো মিনি পুকুরে কিন্তু ছোট্ট ছোট্ট মিনি মাছও আছে, আমি আপনাদের সাথে দেখাই। এই দেখেন, এই দেখেন, আর এটা জীবিত মাছ, ঠিক আছে। দেখতে হাত ধরতে পারিস নাকি? যা নড়তেছে নড়তেছে মাছটা, বাবা। মারিয়াম দেখেছ মাছ, দেখেছ? তো আজকে আমি সবার সামনে দেখুন গাছে উঠবো, কিভাবে উঠি। আর এই গাছগুলোতে না একটা ছোট পিচ্ছি ছাগল, গরু, হাঁস, মুরগি সবাই উঠতে পারে। ছাগল, গরু, হাঁস, মুরগি উঠে উঠে বসে থাকে গাছের মাথায়। তো যাই হোক, এই যে বলতে 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 আমি কিন্তু গাছে উঠেই পড়লাম। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আমার এই ন্যাচারাল মানে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে, আর যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। আমি সবসময় চেষ্টা করবো এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে। হনুমান দেখবে, হনুমান দেখুক। হনুমান দেখলে কি করবো বল? তো এরপর চলে আসলাম আমি বাড়িতে। আর বাসায় এসেই আমার পেয়ারা মাখা খাইতে ইচ্ছে করছে, তো আমি নাইমাকে ডেকে নিয়ে আসলাম, বললাম যে তেঁতুল দিয়ে মজা করে পেয়ারা মাখাইতে। আর এই যে পেয়ারা মাখাইছে, এখন খাবো। খা খা যা খাবে। মা খাবা? মা পেয়ারা খাবা? খাও, মজা হয়েছে।
হয়েছে দীপিকা? সরিষা বাটা দিলে একটু টেস্ট হইতো। আপনাদের কার কার জিভে জল আসছে সত্যি কথা বলবেন, ঠিক আছে? এইভাবে শুকনা মরিচ, পুরানো না, পুরানো শুকনা মরিচ দিয়ে অনেক 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 টেস্টি হয়। এটা হচ্ছে পেয়ারা মাখা, সরিষা বাটা থাকতে তো আরো দারুণ লাগতো। 100। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক সবাই দিছেন তো, নাকি ভুলে গেছেন? আমি জানি কেউ কেউ ভুলে গেছে, আর যারা যারা ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ লাইক দিয়ে দেবেন। আর একটা কথা বলি, প্লিজ ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করে যাবেন না। আমি সবসময় কথাটা বলি, আজকে আবার বললাম। তোমার প্রিয় সকল আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।